আমার হোস্টেলের পাশে যে মানি এক্সচেঞ্জ আছে ওরকম দেয়। এখানে ইউনিভার্সিটির পাশে একটা মানি এক্সচেঞ্জের অফিস আছে, একটা ব্যাংক মানি এক্সচেঞ্জের অফিসও। তো ওইখানে দেখি কত রেট দেয়। চাইনিজের সঙ্গে মারামারি করে একটা টিকিট নিয়েছি। রিকোয়েস্ট করলে শোনে ওরা, যদি আপনি চাইনিজ না হয়ে অন্য কোনো দেশের হন তাহলে পরে ওরা রিকোয়েস্ট করলে শোনে। যেহেতু আমরা হচ্ছে মাইনর ইয়ার, ওরা হচ্ছে বেশি, তো এই জন্য ওদেরকে বললে ওরা শোনে। আমার সাথে আর একটা নাইজেরিয়ান ছিল, সরি দুইটা নাইজেরিয়ান ছিল, ওদেরকেও দিয়ে দিয়েছে। আমরা তিনজন S1 নিয়েছি। পরে ওরা ওদের মতো আস্তে আস্তে কাটতে শুরু করছে। ভালো, খারাপ না। এই যে গ্যাঞ্জাম করছে, হুটহাট করে মানে জোরে জোরে কথা বলছে, বিশৃঙ্খলা করছে একটা, এই আর কি। তো দেখি ব্যাংকের দিকে যাই। এই তো এই যে বড় বিল্ডিংটাই ব্যাংক। হাউ মাচ রুবল পার ডলার? ইয়া, ডলার টু রুবল। তো আমাকে ৭৯.৭০ রেট দিল। এই রেটেই আমি ভাঙাইয়ে নিলাম, কারণ আমার ইউনিভার্সিটিতে টিউশন ফি দেওয়া লাগবে। আর এই যে টাকাগুলো গুনছে দেখছেন, মনে হচ্ছে টাকার উপর থেকে নিচ পর্যন্ত ওর চোখ দিয়ে স্ক্যানিং করছে। এই যে রাখতেই আছে নিচে, যে এইগুলো আর নিবে না, অর্থাৎ এগুলো অসল টাকা, অসল ডলার। এই ডলারগুলো আমি এখন কি করব, আমার মাথা ঘামাচ্ছে। কারণ এতগুলো ডলার যদি এভাবে বাদ দিয়ে দেয়, আমার টিউশন ফি দিব কিভাবে আমি? যাই হোক, দেখি কতগুলো বাদ দেয়। যে স্ক্যানিং করা শুরু করছে, 4 থেকে 5 বার স্ক্যানিং করলো। একবার তো মেশিনে করছে, আবার মানে হাতে এইভাবে গুনতেই আছে। ওর ডলার গোনা শেষ হলো আর আমাকে আমার অসল ডলারগুলো ফেরত দিচ্ছে। এখন এতগুলো ডলার আমি কি করব আমি বুঝতে পারতেছি না। দেখি কতগুলো গুণে হয়। এখন এই ডলারগুলো আমি কোথায় ভাঙাবো? আমার তো টাকা লাগবেই। আর এইগুলো টাকা দিয়ে তো আমার টিউশন ফি হবে না। প্রায় $220 আমাকে ফেরত দিয়েছে। এই $220 আমি এখন কোথায় নিব? ডলারগুলোকে এবার বারবার মেশিনে দিচ্ছে আর চেক করছে। ও ভাবছে মনে হচ্ছে আমি বাংলাদেশ থেকে নকল ডলার নিয়ে এসেছি। যাই হোক, ও মেশিনে দিয়ে আবারও আরেকটা বের করলো, যেটা অসল ডলার। এখন কেন যে বলতেছে এইগুলো আমি বুঝতে পারছি না। $320 আমার এখন পড়ে রইল। বাংলাদেশ থেকে যারা রাশিয়াতে আসে স্টুডেন্ট, তাদের এই কমন একটা সমস্যা প্রতিনিয়ত দেখা যায়। আমি এমন কোনো স্টুডেন্ট পাইনি যার ডলার এরকম নষ্ট হয়নি, যার ডলার ভাঙাইতে যে এরকম প্রবলেমে পড়িনি। প্রতিটা স্টুডেন্ট এই সমস্যার সম্মুখীন হয়। একটাই কারণ, ডলারে কোনো স্ক্র্যাচ অথবা কোনো একটু ভাঁজ অথবা একটু পুরানো ডলার হলে এরা ডলারগুলো নেয় না। এদের সম্পূর্ণ ফ্রেশ অ্যান্ড চকচকা নোট দিতে হবে, তাইলে এরা অ্যাকসেপ্ট করবে, না হলে আপনাকে ফিরাই দেবে ডলার। এখন যে অবস্থা রাশিয়াতে এসে হলো, এখন আপনারা যারা রাশিয়াতে আসবেন তারা অবশ্যই এই বিষয়ে সতর্ক হবেন। ও আমাকে 2টা পুরানো রুবলের নোট দিয়েছে, তো আমি সাথে সাথে ওকে ব্যাক করে দিয়েছি। আমার অনেক মেজাজ খারাপ হয়েছে, আমার অনেকগুলো ডলার বাদ দিয়েছে। তাই আমি ওকে আমার পুরানো রুবলের নোট নিব না, আমাকে নতুন রুবলের নোট দাও। তো আমাকে নতুন রুবলের নোট পরিবর্তন করে দিল কোনো কথা না বলে। তো ৭৯.৭০ দিল। তো আর ব্যাংকগুলোতে ৭৯.২০ সর্বোচ্চ দিছে, তার বেশি দেয়নি। এখানে অবশ্য 50 টাকা ফি কাটছে, আমার মনে হয় সব জায়গাতেই 50 টাকা করে ফি কাটে। তারপরেও এখানে রেটটা বেশি পেয়েছি, তো ভালো। যদি আমি হিসাব করি, 6টা ব্যাংক ঘুরেছি, তো 6টা ব্যাংকে ঘোরার পরে সর্বোচ্চ ওরা আমাকে দিয়েছে আপনার ৭৯.২০, অলমোস্ট 1000 টাকা আমি এখানে বেশি পেলাম। তার ভিতর থেকে 50 টাকা ভ্যাট কাটলো, তো 950 টাকা। এই লক্ষ্যের বিষয় হচ্ছে, আমি যে ব্যাংক থেকে 1000 টাকা নিয়েছিলাম তার ভিতরে এখন বলতে হচ্ছে কিছু করার নাই। কারণ হচ্ছে ব্যাংক থেকে ওরা দিয়েছে আমারে ওই যে লেখালেখি, আমি চেক করে নিয়েছি, তারপরেও চলে আসছে অনেকগুলো। এখন দেখা যাক এগুলো কি করি।
ফেলে রাখতে হবে, তাছাড়া তো উপায় নাই। 200 টাকা ফেলে রাখা লাগবে না, আমি তো অনেক ঘুরি। যদি ইউরোপের সাইডে ঘুরতে যাই, হ্যাঁ, তখন খরচ হয়ে যাবে, এই আর কি।